আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 3 এর লেসন 5 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে লেসন 5 এর নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্ডিকেটিং এ ফিউচার অ্যাকশন। অর্থাৎ এই যে অর্থ দেখো ডানে দেওয়া আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ভবিষ্যৎ কর্ম নির্দেশ করে। এই ইউনিট আ আ ইউনিটের লেসন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মূল বইয়ের ২৪ নং পৃষ্ঠায় ডানে অর্থ সহ তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ২৫ নং পৃষ্ঠায় এই যে লেসন 5। চলো আমরা শুরু করি। তার আগে আমরা মূল বইয়ের টেক্সট দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্ডিকেটিং এ ফিউচার। এই যে ২৪ নং পৃষ্ঠা দেখতে পাচ্ছি স্ক্রিনে। চলো আমরা শুরু করি। এখানে বলা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস তার ইন্ডিকেটিং এ ফিউচার অ্যাকশন মানে একটা ভবিষ্যৎ কর্ম নির্দেশ করে। লেসন 4 এই পড়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আজকের লেসনে পড়ব। লেসন 4 ও ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, লেসন 5 ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই 5 এর মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা যে ভবিষ্যৎ কর্ম নির্দেশ করে সেটা নিয়ে আলোচনা করবে। দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্স। হ্যাঁ, নিচের বাক্যগুলো পড়ো এন্ড লুক এট দ্য আন্ডারলাইন এবং আন্ডারলাইন করা ভার্বটি দেখো। টেল ইউর পার্টনার হুইচ টেন্স। তোমার সঙ্গীকে বলো এটি কোন টেন্স। আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ডমা দিস উইকেন্ড। অর্থাৎ আমি এই সপ্তাহে আমার ঠাকুমার মানে দাদির সাথে দেখা করতে যাইতেছি। এই যে এম আছে, ভার্বের সাথে আইএনজি আছে। আমি যাইতেছি টু ভিজিট পরিদর্শন করতে মানে দেখতে। আমি আমার দাদিকে দেখতে যাইতেছি দিস উইকেন্ড এই সপ্তাহে। এই তো এখানে দেখো বলা হচ্ছে 2 নম্বরে ডু ইউ থিংক আওয়ার টিচার। আমাদের শিক্ষক কি মনে করো? হ্যাঁ, তুমি কি আমার শিক্ষক মনে করো ইজ গোয়িং টু গিভ দিতে টু গিভ টিচার ইজ গোয়িং মানে যাইতেছে। অর্থাৎ তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝাবে? এম ইজ আর যে কোনো একটা হয়ে ভার্বের সাথে আইএনজি হবে। এখন ভবিষ্যৎ বোঝাচ্ছে কিনা এই লেসনটার কথাই এটা। এই যে দেখো ইন্ডিকেটিং এ ফিউচার অ্যাকশন একটা ভবিষ্যৎ কর্ম নির্দেশ করবে। কিন্তু এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সরি প্রেজেন্ট। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ভবিষ্যতের কর্ম। যদি ফরের বাক্যটা দেখি, এই যে ফরের নোটগুলো দেখো বুঝতে পারবে। এম ইজ আর, হ্যাঁ, প্লাস গোয়িং আর হচ্ছে আইএনজি টু is used in situation when you are informing someone about a plan you have already made or assumed. অর্থাৎ এখানে বলা হচ্ছে অ্যামিজার অথবা অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি মানে গোয়িং এরপর টু হয়ে এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয় যখন তুমি এমন একটি পরিকল্পনা সম্পর্কে কাউকে অবহিত করছো মানে করতেছ যা তুমি ইতিমধ্যে তৈরি করেছো বা ধরে নিয়েছো। এই যে এখানে দেখো কি সুন্দর অর্থ দেওয়া আছে দিয়ে দিয়েছি আমরা। তো দিস কাইন্ড অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ইন্ডিকেটস অ্যারেঞ্জ ফিউচার। অর্থাৎ এই ধরনের বর্তমান টেন্স কর্মটি একটি সাজানো ভবিষ্যৎ নির্দেশ করে। ফর এক্সাম্পল যেমন স্টুডেন্টস প্লেস এভরিবডি গো টু দ্য ক্লাস। এখানে বলা হয়েছে ছাত্ররা দয়া করে সবাই ক্লাসে আসো, ক্লাসে যাও। এটা কিন্তু ফিউচার বোঝার, হ্যাঁ, মানে প্রেজেন্ট বোঝায় যাও। তো বলা হচ্ছে ইউর ক্লাস টিচার ইজ গোয়িং টু, এই যে ইজ আছে আর গোয়িং আছে টু অ্যানাউন্স ইউর মিড টার্ম রেজাল্ট ইন দ্য ক্লাস। এখন বলা হচ্ছে তোমার ক্লাস টিচার ক্লাসে তোমার মানে মিড টার্ম অর্থাৎ অর্ধবার্ষিক কি মিড টার্ম ফলাফল ঘোষণা করতে যাচ্ছে। তাহলে এটা এই যে তোমার
ক্লাস শিক্ষক তোমার অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে যাচ্ছে মানে এখনো কিন্তু এটা ভবিষ্যৎ নির্দেশ করে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাই তোমাকে ভার্বের সাথে আইএনজি হয়েছে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান চলতেছে ঠিক তবে এটা ভবিষ্যৎ নির্দেশ করে মানে এই যে তোমাকে কি করবে রেজাল্ট প্রকাশ করবে মানে রেজাল্ট প্রকাশ করতে চাইতেছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি এম ইজ আর পরে ভার্বের সাথে আইএনজি কিন্তু তোমাকে ভবিষ্যৎ নির্দেশ করবে এরপরে আসো সামটাইমস ইউ মে কনফিউজ এম ইজ আর গোয়িং টু এই যে প্লাস দিয়ে আর কি বলা হচ্ছে কখনো কখনো তুমি ইচ্ছে ব্যবহার করে ফিউচার কন্টিনিউয়াস মানে সাধারণ ভবিষ্যতের সাথে এম ইজ আর এই যে এখানে অর্থ আছে দেখো এরপর প্লাস গোয়িং টু ভবিষ্যৎকে বিভ্রান্ত করতে পারে মানে কনফিউশন করতে পারো তো এখানে বলা হচ্ছে দা মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে উইল ঠিক আছে সিমস বেস্ট ফর সিচুয়েশন when you are in the process of making a decision about the future অর্থ দেখো বলা হয়েছে তুমি যখন ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকো তখন পরিস্থিতিগুলোর জন্য মডেল উইল মানে মডেল ভার্ব শ্যাল উইল আছে যে উইল তুমি ব্যবহার করবে ব্যবহার মানে উইলটা মনে করবে তুমি কিন্তু আসলে মূলত এটা কিন্তু ফিচার না আমরা জানি শ্যাল উইলটা একটা ফিচার ইন্ডিপেন্ডেন্স এটা কিন্তু উইল হবে না ফিচার উইল মনে করবে তুমি কিন্তু এটা ফিচার ইন্ডিপেন্ডেন্স হবে না কারণ এম ইজ আর ভার্বের সাথে আইএনজি আছে তো এখানে দেখো বলা হয়েছে এরপর দেখো মোস্ট অফেন ইউ ইউজ উইল টু টেক অ্যাবাউট দ্য ফিচার জেনারেলি ফর এক্সাম্পল বলা হয়েছে প্রায় তুমি ফিচার ইনডিফিনিট টেন্স মানে ফিচার এখানে কি বলছে ফিচার জেনারেলি অর্থাৎ সাধারণ ভবিষ্যতের কথা বলার জন্য ইচ্ছে শক্তি ব্যবহার করো যেমন ও উইল ওপেন আ ডক্টর আই এম লেট মানে দেরি হলে দরজা খুলবে মানে এখানে বলা হচ্ছে যদি আমার দেরি হয়